গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসাবে দায়িত্ব নিল কুসুম। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম প্রদীপের উপরে হাত ধরে আয়ুষ্মানের জন্য প্রার্থনা করছে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অন্যদিকে ঘন্টু বলছে, দিদি তুই কি করছিস? তোর হাত পুড়ে যাবে। ছোট সাহেব অসুস্থ বলে তোর মন খারাপ করছে? তখন কুসুম বলে, হ্যাঁ। ঘন্টু বলে, তুই ছোট সাহেবকে এত ভালোবাসিস, তাহলে তুই এখনো কেন ছোট সাহেবকে দেখতে গেলি না? তখন কুসুম বলে, কারণ আমি যেতে পারবো না রে ঘন্টু। এটা বলে কুসুম খুব মন খারাপ করতে থাকে। তখন ঘন্টু বলে, জানিস তো আমিও না ছোট সাহেবকে অনেক ভালোবাসি। যে যাই বলুক না কেন, আমি তো জানি ছোট সাহেব তাকে রাক্ষসদের হাত থেকে বাঁচিয়েছিল। তখনই কুসুম কল্পনা করতে থাকে যে তাকে বাঁচিয়েছিল ছোট সাহেব কিভাবে, সেটা কল্পনা করতে থাকে। এদিকে আয়ুষ্মানের জ্বর ক্রমশ বাড়ছে, কোনোভাবেই তার জ্বর কমছে না। ইন্দ্রাণী, দেবলীনা, মীনাক্ষী সবাই এখানে চলে এসেছে। দেবলীনা ডক্টরকে ফোন করছে। তখন মীনাক্ষী বলে, দেবলীনা ডাক্তারকে ফোন করছো, বাইরে তো অনেক বৃষ্টি, ডক্টরকে আসবে। তখনই দেবলীনা ডাক্তারকে ফোন করতে থাকে, ডক্টর এখনই গাঙ্গুলি বাড়িতে চলে আসুন প্লিজ, একজন না খুব অসুস্থ হয়ে পড়েছে। তখন ডাক্তার বলে, বাইরে অসম্ভব বৃষ্টি, এখন আমি কিভাবে যাব? তখন বলে, একটু প্লিজ ট্রাই করুন না। তখন ডাক্তার বলে, সরি, যা সম্ভব নয়। তখন দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আন্টি ডক্টর বলছে বাইরে বৃষ্টি কমলেই আসবে, কিন্তু এই বৃষ্টিতে ডক্টর কিছুতেই আসবে না, এটাই বলে দিচ্ছে। এদিকে আয়ুষের জ্বর তো কিছুতেই কমছে না, ইন্দ্রাণী খুব চিন্তা করছে। তখন ইন্দ্রাণী দীপালিকে বলে, দীপালি। তখন দীপালি বলে, ম্যাডাম বলুন। আচ্ছা, আয়ুষ সকালে কি কি খেয়েছে? তখন মীনাক্ষী বলে, দিদি তুমি যা যা বলেছো ঠিক তাই তাই খেয়েছে। এদিকে মীনাক্ষী চিন্তা করছে, কি ব্যাপার, কি হয়েছে? দিদি যদি গ্লাসটা দেখে কিছু সন্দেহ করে, তারপর যদি জানতে পারে যেটা আমি খাইয়েছি, তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। এদিকে মীনাক্ষী তখনই গ্লাসটা আড়াল করার চেষ্টা করে এবং গ্লাসটা ওইখান থেকে সরিয়ে ফেলে। অন্যদিকে ইন্দ্রাণী এবং রাজ খুব চিন্তা করছে। ইন্দ্রাণী রাজকে বলছে, তুমি ডাক্তারকে ফোন দাও, তুমি কিছু করার চেষ্টা করো। তখনই রাজ ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার বলছে, দেখুন কোনোভাবেই এর ঝড় বৃষ্টির রাতে আসা সম্ভব নয়। আপনার বাড়িতে যে মেয়েটা রয়েছে না, ওই মেয়েটাকে ডাকুন, নাম যেন কি কুসুম, ওকে ডাকুন। ওর টুটকাটা না অনেক ভালো, তাড়াতাড়ি ডাকুন, তা না হলে কিন্তু আয়ুষ্মানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন রাজ বলে, একটা ওষুধ লিখে দিন অন্তত। তখন ডক্টর বলে, না দেখে কখনোই সম্ভব নয়, আপনাকে যা বললাম আপনি তাই করুন, তা না হলে কিন্তু আরও বিপদ বাড়বে। তখন রাজ ফোনটা রেখে দেয়। তখন রাজ ইন্দ্রাণীকে বলে, আয়ুষের জ্বর যদি না কমে তাহলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। যা শুনে ইন্দ্রাণী চিৎকার করে ওঠে, বলছে, না কিছুতেই এটা হতে পারে না। তখন রাজ বলে, কুসুমকে ফিরিয়ে আনতে হবে ইন্দ্রাণী। যা শুনে ইন্দ্রাণী তো পুরোই অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাবো কুসুম নিচে ঘুমিয়ে রয়েছে। কুসুমের ঘুম কিছুতেই আসছে না, সে শুধু আয়ুষ্মানের কথাই চিন্তা করছে। তখন ওইখানে দীপালি পিসি চলে আসে। দীপালিকে দেখে তো কুসুম অবাক হয়ে যায়, বলছে, কুসুম তাড়াতাড়ি চল, তোকে স্যার ডেকে পাঠিয়েছে। তখন বলে, কি হয়েছে দীপালি পিসি? তখন দীপালি পিসি বলে, আয়ুষ বাবা খুব বিপদ, আয়ুষ বাবার জ্বর কিছুতেই কমছে না, তুই তাড়াতাড়ি চল। চল মা। কুসুমের সেই মীনাক্ষীর কথা মনে পড়তে থাকে, বলছে, দিদির পারমিশন ছাড়া তুমি কিছুতেই এ বাড়িতে যেতে পারবে না, বুঝতে পেরেছ? তখন দীপালি বলে, তুই কি চিন্তা করছিস, তাড়াতাড়ি চল, আয়ুষ বাবার অবস্থা খুব খারাপ। তখন কুসুম বলে, আমি যাব না। কুসুমের বাবা বলে, কেন, কি হয়েছে? তখন কুসুম বলে, বাবা আসলে আমার শরীরটা না ভালো লাগছে না। তখন কুসুমের বাবা বলে, তুই কি বলছিস? তখন বলে, হ্যাঁ বাবা, আমার ভালো লাগছে না। তখন কুসুমের বাবা বলে, কুসুম মালিক যখন আদেশ করে তখন চাকরদের যেতে হয়, মালিকদের ডাকে সাড়া দেওয়াটাই আমাদের কর্তব্য। তখন কুসুম বলে, আমি যেতে চাই বাবা, কিন্তু কিভাবে যাব? তখন কুসুমের বাবা বলে, একদম দাঁড়িয়ে সময় নষ্ট করিস না কুসুম। দীপালি পিসি সে একই কথা বলতে থাকে। তখন কুসুম বলে, তোমরা আমাকে হাত জোর করো না, আমি তো বললাম আমি যাব না। তখন মনে মনে কুসুম বলতে থাকে, ছোট সাহেবের জন্য যে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, তো দেবীমা বলেছে, তারপর আমি ওইখানে কিভাবে যাই? তখন কুসুমের বাবা বলে, কুসুম এখনো এত বড় হয়ে যাসনি যে তুই ভাববি তুই যেটা বলবি সেটাই হবে, চল। তখন বলে, না বাবা আমি যাব না, আমাকে ছাড়ো, আমি বললাম তো আমি যাব না। তখন কুসুমের বাবা বলে, আমি তোর কোনো কথাই শুনবো না, চল, আমি বলছি তুই যাবি। তখন কুসুম বলে, না আমি বলছি যাব না তো যাব না। তখন ঘন্টু বলে, কি করছো বাবা, কি হয়েছে?
তখন কুসুমের বাবা বলে, ঘন্টু দেখ না কি বলছে তোর দিদি, আয়ুষ বাবা অনেক অসুস্থ, ওইখানে যেতে বলেছে, তবু যাবে না তোর দিদি। তখন দীপালি বলে, আচ্ছা ঠিক আছে কুসুম, তুই একটু শান্ত হ, তোর কি হয়েছে, তুই কেন এরকম করছিস বলবি তো, তুই তো এমনিতে হেল্প করার জন্য সবসময় ছুটে যাস, এখন কি হয়েছে? তখন বলে, দীপালি পিসি, তোমরা যখন আমাকে এতই ভালো করে বুঝো, তাহলে কেন আমাকে এটুকু বুঝতে চাও না? কেন আমি ইচ্ছা করে যাব না বলছি? এর পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। তুমি বড় সাহেবকে বলো ছোট সাহেবের জন্য ডাক্তার ডাকতে, আমরা ছোট লোক, আমরা কি করে ছোট সাহেবের রোগ সারাবো বলো? তখন কুসুমের বাবা বলে, কারণটা কি সেটা জানতে চাই। তখন কুসুম কোনো কথাই বলে না, কি বলবে কিছু বুঝতে পারে না। তখন কুসুম বলে, কোনো কারণ নেই বাবা, কোনো কারণ নেই। তখন যা শুনে কুসুমের বাবা বলে, তাহলে কারণ নেই, তাহলে যাবি না কেন? কিন্তু কুসুমের একটা কথাই, আমি যাব না বাবা, আমি আজ পর্যন্ত যা বলেছি সব দেবীমার জন্যই করেছি, এখন আমি যা করছি সেটা আমি দেবীমার জন্যই করছি বাবা। তোমাদের কি মনে হচ্ছে ছোট সাহেব অসুস্থ এ কথা শুনেও আমি এখানে বসে থাকবো? না, কিছুতেই না। তাই দয়া করে বলছি তোমরা আমাকে জোর করো না। তখন কুসুমের বাবা বলে, তোকে যেতেই হবে। তখন কুসুমের বাবা কুসুমকে টান দিয়ে ঘরের বাইরে বের করে নিয়ে আসে। তখন বলে, যা, আমি বলছি, তোর বাবা বলছে তোকে যেতে হবে, তো বাধ্য করে কুসুমের বাবা। তখন বলে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি যেতে পারবো না। কুসুমের বাবা বারবার বাধ্য করলে তখন কুসুম তার বাবার কাছ থেকে হাতটা একদম ছাড়িয়ে নেয়, যা দেখে তো কুসুমের বাবা অবাক হয়ে যায়। তখনই ওইখানে ইন্দ্রাণী চলে আসে। ইন্দ্রাণীকে দেখে তো কুসুম অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী এসে বলে, কুসুম চলো, তোমাকে যেতে হবে। তখন বলে, দেবীমা আমি যে যেতে পারবো না। তখন ইন্দ্রাণী বলে, তুমি কেন যেতে পারবে না? তখন বলে, ছোট ম্যাডাম আমাকে বলেছে। তখন ইন্দ্রাণী বলে, তোমাকে কে কি বলেছে আমি জানি না, তোমার কাছে আমি হাত জোর করে বলছি তুমি চলো। আয়ুষ্মানের অবস্থা খুবই খারাপ, তোমার ছোট সাহেবের অবস্থা খুবই খারাপ। আজকে তোমার দেবীমার নয়, ইন্দ্রাণী গাঙ্গুলি নয়, তোমার কাছে তোমার ছোট সাহেবের মা বলছে, চলো তোমাকে যে যেতেই হবে। তোমার ছোট সাহেবের সুস্থ করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আমি তোমার কাছে আমার ছেলেকে ভিক্ষা চাচ্ছি কুসুম। এটা বলে কুসুমের হাত ধরে ইন্দ্রাণী কান্না করতে থাকে, বলছে, দেবীমা আপনি এটা করবেন না, কেন এটা করছেন? তখন কুসুম বলে, দেবীমা আপনি আমাকে পাপী বানাবেন না, আপনি আমার ঈশ্বর, আমি আপনাকে ঈশ্বর মনে করি। ঈশ্বর কখনো ভক্তের কাছে হাত জোর করে না, আপনাকে আর কখনোই আমাকে হাত জোর করতে হবে না, আপনি শুধু আদেশ করবেন, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি কোনো চিন্তা করবেন না দেবীমা, ছোট সাহেবের সুস্থ হওয়ার দায়িত্ব আমি নিলাম। এই বলে দেবীমাকে কুসুম প্রণাম করতে থাকে, বলছে, এটা আমার পরীক্ষা, পরীক্ষার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, আমিও আপনার কাছে প্রার্থনা করছি যেন আমি ছোট সাহেবকে সুস্থ করে তুলতে পারি। এটা বলে ছুটে চলে যায় কুসুম আয়ুষ্মানের কাছে। এদিকে সবাই তো আয়ুষ্মানকে নিয়ে ব্যস্ত। ঈশান বলছে, জাদুকর এখনো কেন আসছে না? তখনই ওইখানে দৌড়ে চলে আসে কুসুম। কুসুম তো আয়ুষ্মানকে দেখে অবাক হয়ে যায়, বলছে, ছোট সাহেবের এই অবস্থা আর আমি আসিনি, কিভাবে আমি দূরে সরে রয়েছি? এটা বলে খুব কষ্ট পেতে থাকে কুসুম। আর কুসুমকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ঈশান বলে, জাদুকর তুমি এসেছো, এসো এসো, ভাইদার খুব অসুস্থ, ভাইদার জ্বর কিছুতেই কমছে না। তখন কুসুম আয়ুষ্মানের কাছে বসে পড়ে, মনে মনে খুব কষ্ট পেতে থাকে, বলছে, ছোট সাহেব আমি আপনাকে সুস্থ করে তুলবো, আমি কথা দিচ্ছি। এই বলে কুসুম রাত জেগে আয়ুষ্মানের সেবা করতে থাকে। এদিকে ইন্দ্রাণী যা দেখে পুরোই অবাক হয়ে যায়, আর মনে মনে বলছে, কুসুম না ঘুমিয়ে সারা জেগে আয়ুষ্মানের সেবা করছে। এটা বলে ইন্দ্রাণী তো পুরোই অবাক হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কুসুম কি পারবে আয়ুষ্মানকে সুস্থ করে তুলতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট পর্বের আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।